আচ্ছা, আমরা ইউটিউব চ্যানেল তৈরি করা দেখছি, তারপরে ওইটা তৈরি করে কাস্টমাইজ করা দেখলাম, ভিডিও আপলোড করা দেখলাম, তাই না? এখন এখানে ভিডিও আপলোড করলেই তো হবে না, এইটা র্যাঙ্ক খাওয়াইতে হবে। তো এইটা যখন র্যাঙ্কে আসবে তখন দেখা যাচ্ছে ওই কিওয়ার্ড গুলা লিখে যদি কেউ সার্চ দেয় তাদের সামনে এই ভিডিও গুলা যাবে, তাই না? তো এইটা করার জন্য আপনাকে কি করা লাগবে, এই ভিডিও গুলা এসইও করা লাগবে। এসইও মানে কি? জি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ এই যে ইউটিউব যেগুলা এই মানে যে অ্যালগরিদম মেনে একটা ভিডিওকে এসইও করে, ওই অ্যালগরিদম অনুযায়ী আমার ভিডিওটাকে সুন্দরভাবে সাজানো গোছানো করতে হবে। এই সাজানো গোছানোকেই বলা হবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এইটা আমি যখন এই এসইও করব ভিডিওতে, তখন আমার কি হবে, এখানে যখন কেউ লিখবে যে এআই কন্টেন্ট, এআই কন্টেন্ট লিখে যদি বা এআই কন্টেন্ট ক্রিয়েশন লিখে সার্চ দিলে এই যে এখানে যে ভিডিওগুলো আসছে এইগুলোর মধ্যে দেখা যাচ্ছে আমার ভিডিওটাও আসার চান্স থাকবে। ওকে, তো এই জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো আপনি যে ভিডিওতে এসইও করবেন ওই ভিডিওতে বর্তমানে কত এসইও আছে এইটা আগে দেখতে হবে, তাই না? তো আমি এখানে ভিডিওতে গেলাম, ভিডিওতে গিয়ে এই যে এই দুইটা আমি আপলোড দিলাম, এখানে এখন কত এসইও আছে এটা বোঝার জন্য আপনি কি করবেন, থ্রি ডটে ক্লিক দিয়ে এইটার এই যে লিঙ্কটা কপি করবেন, শেয়ার থেকে কপি। ওকে, করার পরে নতুন একটা ট্যাব নিয়ে এটা ওপেন করবেন। ওপেন করলে দেখেন এখানে কি এসইও স্কোর দেখা যাচ্ছে? যাচ্ছে না। এটা দেখার জন্য আমাদের দুইটা আমরা টুলস ইউজ করি। দুইটা বলতে দুইটা দিয়ে করা যায়, বা যে কোনো একটা করলেই আমি দেখতে পারবো। একটা হলো ভিডআইকিউ আর আরেকটা হলো টিউববাজি। কি কি বললাম? ভিডআইকিউ আর টিউববাজি দুইটার কাজ একই, সেটা হলো এসও স্কোর দেখা। এসও স্কোর দেখার পরে আমার যদি এসও স্কোর কম থাকে তাইলে ওইটা বাড়ানোর জন্য কি কি করতে হবে ওখানে লেখা থাকবে, ওই অনুযায়ী আমাকে আমার ভিডিওর ভিতরে আমার সাজানো গোছানো করতে হবে। তো এইটার জন্য আপনি কি করবেন, এই দুইটার মধ্যে পেইড যদি করেন সেক্ষেত্রে এই ভিডআইকিউটা ভালো, ফ্রিতে আমাদের টিউব ব্যাটিটা ভালো রেজাল্ট দেয়। কিসের জন্য? এখানে ভিডআইকিউতে 50-50 রেজাল্ট দেয়। 50 হলে আপনার এই ভিডিওটা সাজানো গোছানোর উপর, আর 50 হলে পারফরমেন্সের উপর। অর্থাৎ 50 আপনি করলেন, ওইটাই টিউব ব্যাটিতে 100। বুঝছেন? তো এই জন্য ক্লায়েন্টকে একটু বুঝাতে সমস্যা হয় যে এটা আসলে 50, এটা টিউব ব্যাটিতে 100। তো এটা বুঝানো একটু কষ্টকর হয়, এই জন্য আমরা টিউব ব্যাটি ইউজ করবো। টিউব ব্যাটিতে কি হয়, নর্মালি ওই ভিডিওর উপরই 100 মার্ক দেয়, পারফরমেন্সের উপর ওই রকম মার্ক থাকে না। বাট এখানে কি হয়, এখানে ভিডিওর উপর মার্ক থাকে এবং ভিডিও আপলোড দেওয়ার পরে কি ধরনের পারফরমেন্স আসতেছে ওইটার উপর আবার মার্ক করে। তো এই জন্য আমরা টিউববাটি এক্সটেনশন অ্যাড করব। কি করব? এক্সটেনশন। টিউববাটি এক্সটেনশন লিখে সার্চ দেওয়ার পর এই যে টিউববাটি এক্সটেনশন আসছে, এখানে ক্লিক দিব। তারপর অ্যাড টু ক্রোম। নর্মাল এক্সটেনশন যেভাবে অ্যাড করতে হয় এভাবে আমি এখানে অ্যাড করে নেব। তো দেখেন এই যে এটা আমার কিন্তু অ্যাড হয়ে গেছে, তাই না? এখন দেখেন এই যে আমি যখন নতুন ট্যাব নিচ্ছি এটা তো এখানে দেখাচ্ছে না। আমি এখন চাচ্ছি এই হোমে নিয়ে আসতে, তাহলে এটাকে কি করা লাগবে? পিন করতে হবে। এই যে এক্সটেনশনে ক্লিক দিয়ে এইটাকে আমি পিন করে দিলাম, তাহলে যতগুলাই ট্যাব নেই আমার এই এই পিন এক্সটেনশনটা এখানে থেকে যাবে, তাই না? তা আমি এখন কি করব, এইটা যখনই আপনার এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে তখন আপনার এই যে এইরকম অপশন আসবে, এই যে এরকম। তো এখান থেকে আমি কি করবো, অ্যাগ্রি করতে হবে। অ্যাগ্রি করে কন্টিনিউ উইথ গুগল। তারপরে আপনার যেই জিমেলের আওতাধীন অ্যাকাউন্টগুলো আছে ওই জিমেলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে দেখবেন ওই যে ওইটাতে জয়টা চ্যানেল আছে ওইগুলো এখানে দেখেন চলে আসছে। এই যে এইগুলা হলো চ্যানেল, এইগুলো এখানে চলে আসছে। এখন এখানে আমার কাজ শেষ। আমি এখন ওই যে ওই ভিডিও যেখানে ছিল ওখানে আবার চলে আসলাম, এই যে এখানে এসে আমি কি করবো, এখানে রিলোড দেব। রিলোড দেওয়ার পর দেখেন এইটা আমি
ইনস্টল করছি, বা ইউটিউব আর টিউববাটি, এটা কি ইউটিউবেরই নাকি ইউটিউবের বাইরে? এই টুলসটা ইউটিউবের বাইরের থার্ড পার্টি টুলস। এই জন্য আপনাকে এখন এই ইউটিউবটা এটার সাথে কানেক্ট করতে হবে। এই যে সাইন ইন টু টিউববাটি, এখানে ক্লিক দেব। এই যে এটা হলো টিউববাটির এই ওয়াটারমার্ক, এটার পাশে সাইন ইনে ক্লিক দেওয়ার পরে অ্যাগ্রি করলাম টার্মস গুলা, তারপরে সাইন ইন উইথ ইউটিউব এখানে ক্লিক দিব। তারপর সেম আবার জিমেলটা সিলেক্ট করব, করার পর জিমেল সিলেক্ট করলাম। চ্যানেল সিলেক্ট করার দরকার নাই, জিমেলটা সিলেক্ট করব, করার পর এখান থেকে কন্টিনিউ দেব। দিলে এই যে আমার এইটা এখন পারফেক্ট ভাবে অ্যাড হয়ে গেছে। আমি এখন আরেকটা রিলোড দিই। এই যে দেখেন এখানে সাইন ইন এখনো আছে, তাই না? তার মানে এখনো হয় নাই। আমি আরেকবার ট্রাই করি। এই যে এগুলা অ্যাগ্রি করবেন, কন্টিনিউ করবেন। জি, দেখাচ্ছি। মাঝে মাঝে একটু প্রবলেম করে, ঠিক আছে? তাই আমি চ্যানেল সিলেক্ট করে দেখি তো। এই যে দরকার হলে চ্যানেল সিলেক্ট করবেন। এই যে এখান থেকে সিলেক্ট অল দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ। এবার হয়ে গেছে। এখান থেকে উইল এক্সপার্ট এই যে দিয়ে দিলাম। এভাবে আমাদের সাইন ইন করতে হবে। এই যে এটার পাশে সাইন ইন ছিল, জাস্ট ক্লিক দিয়েছি, দেওয়ার পর কন্টিনিউ করছি, করার পরে চ্যানেলটা সিলেক্ট করে সিলেক্ট অল করে কন্টিনিউ করছি। এই যে দেখেন এখানে আমার স্কোর আসছে কত, 30, তাই না? এখন এইটাকে আমার 100 করা লাগবে। 100 করলে এটা আমার অন্যের সামনে যাওয়ার চান্সটা বেড়ে যাবে। এভাবে আপনি এখন যে কোনো ভিডিওর স্কোর আপনি দেখতে পারবেন। আমি এই যে ইয়েতে গেলাম, টাইপ লাইনে গেলাম। জি, 100 করবো কিভাবে ওইটা আমরা দেখবো। তো এখানে আমি ক্লিক দিলাম। I have zero clue how to build my web app, তারপর এই যে and এটা I হলো don't need একটা to. ভিডিও। 4 মে ভিডিওর 2026 স্কোর কত, 90। সেম ভাবে আপনি এখন যে কোনো sit ভিডিওর down স্কোর interview আপনি as such দেখতে পারবেন। on a question answer session. So there are many questions that I have, but I understand there's a time constraint. এটা স্কোর বলতে আপনার হলো এই এসইওটা পারফেক্ট ভাবে হয়েছে কি হয় নাই এইটা বোঝায়। জি, স্কোর দেখা। তো এইভাবে আমি এখন যে কোনো ভিডিওতে গেলে What's your message to ওইটার all the স্কোর young দেখতে Virat পাবো। Kohlis watching this and young Jemima Rodriguez is watching this who will take the country? এই যে এটা পুছে আসি। ওকে, এখন আমরা যেটা ভিডিওতে ছিলাম ওই ভিডিওতে যাই। আমাদের ভিডিও হলো এই যে এইটা, তাই না? এইটার এখন স্কোর আছে। আচ্ছা দেখেন আরেকবার ভিডিও বানানোর জন্য শুধু চোখ দিয়েই পানি ফেলি এইবার এইভাবে দেখবেন না। এই লিংকটা কপি করে দিবেন, শেয়ার থেকে কপি লিংক নিয়ে নতুন একটা ট্যাবে ওপেন করবেন। ওপেন করলে ওইটা দেখা যাবে। নিজের চ্যানেল থেকে আপনি ইয়ে করতে পারবেন, দেখতে পারবেন না। এই যে কত, 30। এখন আমি এটাকে বাড়াবো। তো বাড়ানোর জন্য কি করতে হবে, আমি চলে যাব ইউটিউবে। আমি এই ভিডিওটা এখানে নতুন একটা ট্যাবে কিন্তু রাখছি। আমি এসইও করব আর এটা চেক দেব। তো এই জন্য আমি কি করলাম, ইউটিউবে আসলাম, আসার পরে চলে যাব ইউটিউব স্টুডিও অথবা ভিউ ইওর চ্যানেল। দুইটাতে গেলে আপনি কন্টেন্ট পাবেন। এখান থেকে আমি ভিডিও সিলেক্ট করলাম। ভিডিও সিলেক্ট করার পর এই যে এইটা হলো ভিডিও। এই ভিডিও যদি আমি এইবার open দেখো করি, এই যে শরীরের এখানে দেখেন লেখা আছে এডিট ভিডিও। এডিট ভিডিওতে ক্লিক দিব। আর যদি এই এডিট ভিডিওতে ক্লিক দিলে ইউটিউব স্টুডিওতেও যাবে। ওকে, এই যে কত আসছে, 30 ছিল। এখন আমাকে এখানে কি করতে হবে, আকর্ষণীয় একটা টাইটেল দেওয়া লাগবে। অর্থাৎ এই যে এইটা লেখে মানুষজন যেটা লেখে সার্চ দিতে পারে এইরকম একটা টাইটেল দিতে হবে। এবং এখানে টাইপ করতে হবে যে যত বেশি আপনার কিওয়ার্ডটা রাখা যায়। এখানে দেখেন সংক্ষিপ্ত একটা টাইটেল, তাই না? এই জন্য এইটাকে এখন
একটু বড় করতে হবে। তা আমি আইডিয়া নেওয়ার জন্য চ্যাট জিপিটিতে গেলাম, জেনারেট মোর টাইটেল SEO friendly for YouTube. সে দেখেন অনেকগুলা টাইটেল দিয়েছে, তো আমি ইংলিশ টাইটেল নেব, তাইলে আমি ইংলিশটা দিয়ে দেব। এই যে নিচে ইংলিশও দিয়েছে, তো দেখেন এই যে এআই ভিডিও মেকার বাংলা টিউটোরিয়াল 2026 ফ্রি টুলস প্লাস সেটআপ গাইড, তারপরে হাউ টু ক্রিয়েট এআই ভিডিও ইন বাংলা ফুল গাইড ফর বিগিনার। তো এইটা আমার ভাল লাগতেছে, তাই আমি তাহলে এইটা নিয়ে নেব। অর্থাৎ আমার যেই আমার যে নিশ আছে ওই নিশের সাথে মিল রেখে আমাকে সুন্দর থেকে একটা টাইটেল জেনারেট করতে হবে। তো দেখেন এইটা হাউ টু ক্রিয়েট এআই ভিডিও ইন বাংলা ফুল গাইড ফর বিগিনার, এখানে আমি আর একটা জিনিস দিতে পারি 2026, তাইলে এই যে এটাও আমার কিওয়ার্ড। এখন দেখেন আমার আগে ছিল কয়েকটা কিওয়ার্ড, এখন কতগুলা কিওয়ার্ড হয়েছে দেখেন। হাউ টু এটা নিজেও একটা কিওয়ার্ড, তারপর ক্রিয়েট এআই ভিডিও কিওয়ার্ড, তারপরে এআই ভিডিও কিওয়ার্ড, তারপরে শুধু এআইও কিওয়ার্ড, তারপরে বাংলা কোর্স এটাও কিওয়ার্ড, তারপরে ফুল গাইড বিগিনার্স 2026, এই যে মাল্টিপল কিওয়ার্ড আমি দিয়ে দিলাম। ওকে, তারপরে আমি এটাকে কিন্তু আরো ব্রড করতে পারি, যে ইন বাংলা বাংলা কোর্স দিতে পারি, যে হাউ টু ক্রিয়েট এআই ভিডিও ইন বাংলা। কোর্স দেওয়া যায় না, কোর্স দিলে তো আবার তখন অনেকগুলা দেওয়া লাগবে, তো এইটা আমি রাখলাম। এটা পারফেক্ট আছে না এই ভিডিওর সাথে? এখন আমার কি করতে হবে, এই যে এখানে যে কিওয়ার্ড গুলা ইউজ করছি এইগুলা আমাকে এখন 4টা জায়গায় ইউজ করতে হবে। 1 নম্বর হলো টাইটেল, টাইটেলে তো ইউজ করলাম, অর্থাৎ যেগুলা কিওয়ার্ড হইতে পারে ওইগুলা কিওয়ার্ড আমার টাইটেলে ইউজ করতে হবে, আমি যেটা করে ফেলছি। তারপরে ওই কিওয়ার্ডটা আমার ইউজ করতে হবে ডিসক্রিপশনে। কোথায়? ডিসক্রিপশন। তারপরে ইউজ করতে হবে থাম্বনেলে, তারপরে ইউজ করতে হবে ট্যাগে। 4টা, টাইটেল, ডিসক্রিপশন, থাম্বনেল আর ট্যাগ। তো এখন দেখেন আমি এই যে এইটা দিলাম, দেওয়ার পরে আমি এখন তাইলে কি করলাম, এই ডিসক্রিপশনটা একটু চেঞ্জ করলাম, করে আমি এই ইয়ে রিলেটেড আমার যেটা টাইটেল ওই রিলেটেড আমি ডিসক্রিপশন দেব। তো তাকে বললাম যে এসইও ফ্রেন্ডলি ডিসক্রিপশন, তাহলে কি হবে, সে আমার ওই টাইটেলের উপর বেস করে একটা সুন্দর থেকে ইয়ে লিখে দিবেন ডিসক্রিপশন। তারপর কিওয়ার্ড দিয়েছে, ওকে এগুলা থাক, আমি তাকে বলি ইংলিশ এবং শর্ট, বেশি বড় দেওয়ার দরকার নাই, শর্ট দেওয়া লাগবে। তো এই যে এটা আমাকে দিয়েছে, তো এইটা আমি নিয়ে দিলাম, নিয়ে আমি কি করলাম এখানে দিয়ে দিলাম যে লার্ন হাউ টু ক্রিয়েট এআই ভিডিও ইন বাংলা উইথ দিস কমপ্লিট বিগিনার ফ্রেন্ডলি গাইড ফর, এই যে আমার ভিডিওর যে টপিক ওই রিলেটেড আমাকে সংক্ষিপ্ত বিবরণ লিখে দিয়েছে। এখন আমি কি করব, এখানে একটা স্পেস দিয়ে এই যে যেই টাইটেল আছে এই টাইটেলটা আমি এখানেও আরেকবার দিয়ে দিলাম। কিসের জন্য দিলাম? এটা এসইওর জন্য দিলাম, বুঝছেন? তারপরে আমি কি করব, এখান থেকে আমি একটু এটা সেভ দিয়ে দিই। দেখেন আমি 2টা কাজ করলাম না মাত্র। এখন আমি এই ভিডিও একটু রিলোড দিই, রিলোড দিয়ে দেখি যে স্কোর বাড়লো নাকি কমলো। কত হয়েছে? তার মানে এই যে বাড়তেছে, তাই না? এভাবে আপনাকে কাজ করতে হবে, এডিট করতে হবে, করে করে বাড়াইতে হবে। এখানে দেখো এখন এই হচ্ছে কিসের জন্য, এই যে এখানে লেখা আছে, এখানে মাউসের কাছে নিয়ে গেলে লেখা আছে দেখেন ট্যাগ ইন টাইটেল এন্ড ডিসক্রিপশন, অর্থাৎ আমি যেই এই ইয়ে দিয়েছি ট্যাগ গুলা যে দিয়েছি এইগুলো আমার ডিসক্রিপশন এবং ট্যাগে নাই। তো তারপরে আমার টাইটেলে নাই, ডিসক্রিপশনে নাই, ট্যাগ ক্যারেক্টার ওইটা ফিল আপ হয়ে গেছে, তাই না? ওই যে 20-এ 20 ওখান থেকে মার্ক পাইছি, আর টাইটেল ওয়ার্ড ইন ডিসক্রিপশন ওইটাও আমার ফিল আপ হয়ে গেছে। তাহলে এই এই কয়েকটা আমার করতে হবে। তো
তো এই জন্য আমার ট্যাগ লাগবে। তো আমি তাকে বলি যে জেনারেট সাম ট্যাগ। ট্যাগ বুঝেন তো, এই যে এগুলা যেগুলা লিখে মানুষ সার্চ দিতে পারে এই টাইপের ট্যাগ নিলাম। নেওয়ার পরে আমি এখন কি করলাম, টাইটেল গেল, ডিসক্রিপশন গেল, তারপরে আমার চলে যাইতে হবে ট্যাগে। কোথায়? এই যে এখন এইগুলা আমি কেটে দিয়ে আমি এখন আমার এই ভিডিও রিলেটেড ট্যাগ দিলাম। এটা বেশি হয়ে গেছে, কমাই দেই কিছু। এই যে এখানে 500 যতক্ষণ হচ্ছে না তত পর্যন্ত দিতে পারবো। তো দেখেন আমার এটা নিয়ে নিছে, নেওয়ার পরে আমি কি করলাম, সেভ দিলাম। দেওয়ার পর আমি এটা আরেকবার রিলোড দিই, রিলোড দিয়ে দেখি যে এখন কি অবস্থা। কত হয়েছে? 70। তার মানে এই যে স্কোর বাড়তেছে, এটা তো বুঝছি নাকি? অর্থাৎ আপনি ওইগুলাতে যদি পারফেক্ট ভাবে কাজ করেন সেক্ষেত্রে আপনার স্কোর বাড়বে। এখন আমার যেটা করতে হবে দেখেন, এই যে এখান থেকে যে কিওয়ার্ড গুলা আছে, আমার ট্যাগ কিন্তু এখনো নাই সবগুলা। এই জন্য আমার কি করতে হবে, এই যে এখান থেকে যেই টাইটেল গুলা, এই টাইটেল গুলাও আমাকে ট্যাগে দিতে হবে। তো দেখেন এখানে আমি এইটা হলে একটা ট্যাগ দিব, এইটা আরেকটা ট্যাগ দিব, তারপরে ইআই ভিডিও ইন বাংলা এইটা ট্যাগ দিব, তারপরে 2026, তারপরে বিগিনার। এইগুলাও তো আমার কিওয়ার্ড, তাই না? যেটা কিওয়ার্ড ওইটাই তো ট্যাগ বলা হচ্ছে। তো এই ধরনের ট্যাগও আমাকে দেওয়া লাগে। অর্থাৎ এক কথায় আমার টাইটেলে যে কিওয়ার্ড গুলা ইউজ করবো এইগুলা আমার ওই জায়গাগুলোতে বারবার ইউজ করতে হবে। তা আমি চলে গেলাম ট্যাগে, যাওয়ার পর আমি যেগুলা রিলেটেড না ওইগুলা কেটে দিলাম। দেওয়ার পরে আমি রিলেটেড ট্যাগ গুলা দিয়ে দিব। দেওয়ার পর সেভ দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি কি করব, রিলোড দেব। কত হয়েছে? 100 100। আর বাড়ানো যাবে? কেন? ওই যে আগে যে বলে যে এই ছাত্র এসে মাকে বলে মা মা আমি 100-তে 100 পেয়েছি, পরে আবার কি বলে যে পরের বার আরো বেশি পাইছে। তো আর বেশি পাওয়া যাবে, ওখানে পাওয়া গেলেও এখানে পাওয়া যাবে না, বুঝছে? এখানে 100ই লাস্ট। তো দেখেন এই যে আমার 100 স্কোর হয়ে গেছে। ঠিক আছে, এখন এইটা তার মানে কি হয়েছে, এই যে আমি যে টাইটেলটা দিয়েছি ওই টাইটেল অনুযায়ী আমার এই ট্যাগে দিয়েছি, তারপরে এই ডিসক্রিপশনে দিয়েছি, তারপরে এখন আমার আরেকটা জিনিস বাকি আছে, সেটা হলো থাম্বনেল। থাম্বনেলটা হলো আপনার এই ব্যাক এন্ডে কাজ করবে না, বাট আপনার ভিডিও আপলোড দেওয়ার পরে আপনার কিন্তু এটা কাজ করবে। কিসের জন্য? আপনার ভিডিওতে কে ক্লিক দিবে কি দিবে না এটা নির্ভর করবে আকর্ষণীয় একটা থাম্বনেলের উপর, আকর্ষণীয় একটা টাইটেলের উপর। ঠিক আছে, এই জন্য আপনাকে সুন্দর একটা থাম্বনেল ডিজাইন করে এখানে দিয়ে দিতে হবে। থাম্বনেল যত ভালো হবে তত বেশি ক্লিক করবে, আর যত বেশি ক্লিক করবে ওই যে ব্যাক হ্যান্ডের যে এসইও ওইটা তখন আরো ইমপ্রুভ হবে। আমরা এইটা করলাম হইলো এই এসইওর পাঁচ যখন দেখবেন তখন আরো বিষয়গুলো ক্লিয়ার হবে। এটাকে ওন পেজ এসইও বলা যায়, অর্থাৎ চ্যানেলের ভিতরের কাজ। শুধু চ্যানেলের ভিতরেই কাজ থাকে না, আমাদের চ্যানেলের বাইরেও কাজ থাকে। অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল অনেক টাইপের এসইও টার্মস আছে। তো ওইগুলো জটিল বিষয় আমরা আস্তে আস্তে শিখবো। এখন বিষয় হলো এইটা আমরা ভিতরে কাজ করলাম, তাই না? এখন বাইরের কাজ করার জন্য আমাকে এই থাম্বনেলটা গুরুত্বপূর্ণ। সুন্দর একটা থাম্বনেল ডিজাইন করে দিয়ে দিব। এই জন্যই দেখবেন আপনার যদি নর্মালি এই লিখতো যে চাঁপাইনবাবগঞ্জে মিজানুর রহমান আজাহারির মাহফিল, তাহলে আপনি ক্লিক দিতেন না। এই জন্য কি করে, ওই বলে যে চাঁপাইনবাবগঞ্জে এসে এ কি করলো মিজানুর রহমান আজাহারি, বা চাঁপাইনবাবগঞ্জে এসে এ কি বললো, বা চাঁপাইনবাবগঞ্জে এসে এই জনসমুদ্র করে ফেললো। এইগুলা টাইটেল দেয় কিসের জন্য? যাতে আপনি ওখানে ওইটা সম্পর্কে আপনার দেখার জন্য আগ্রহ জাগে। বুঝতে পারছি? এই জন্য আপনারা একটু ওই রকম ভাবে আকর্ষণীয় থাম্বনেল আপনি আইডিয়া নিবেন, এই রিলেটেড ভিডিওতে কি ধরনের থাম্বনেল চলতেছে ওই আইডিয়া নিয়ে এখান থেকে
যে কোনো ভাবে ফটোশপ, ইলাস্ট্রেটর, ক্যানভা যেটা দিয়ে পারেন আপনি ডিজাইন করে এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে সেভ দিবেন, দেওয়ার পরে এই যে আমার এসও স্কোর 100 হয়ে গেছে। এখন এইটা আমার ব্যাক হ্যান্ডে হেল্প করবে এই ভিডিওটা র্যাঙ্কে আসার জন্য। ঠিক আছে, এই ক্লায়েন্ট আপনাকে এই কাজটাই দিবে। এখন বলেন এই ধরনের কাজ কি খুব কঠিন? খুব কঠিন কিন্তু কাজ না। আর এই কাজ যদি আপনাকে দেয় একবার, যে মানে দিবে আপনাকে, আপনি বলেন এইটা কি এই আজকে কি কাজ শেষ? যে ইউটিউব নিয়ে কাজ করবে সে তো প্রতিদিন ভিডিও আপলোড দিবে, তাই না? তার মানে সে আপনাকে প্রতিদিন দেখা যাচ্ছে এই ধরনের কাজ করতে হবে। তো সেক্ষেত্রে এগুলা নর্মালি মান্থলি চুক্তিতে বেশি হয়। তো যারা সোশ্যাল মিডিয়া ম্যানেজার কাজ করে এই টাইপের কাজগুলোর জন্য তারা হায়ার করে, যে সে আপনাকে ধরেন 2-3টা চ্যানেলের অ্যাক্সেস দিয়ে দিল, সে শুধু ভিডিও আপলোড দিবে, আপনি সময় নিয়ে এইগুলা করবেন, কারণ তার হয়তো ওই সময়টা নাই। ওকে, এই হলো বিষয়। জি বুঝিনি। কমবে না, না আস্তে আস্তে কমবে না, এইটা কমে না নরমালি, বাট পারফরমেন্সের উপর ওইটাতে বাড়ে। এই ভিডাইকুতে এই যে আমরা এখানে 100 করলাম, ভিডাইকুতে ওইটা 50 হবে, ওই 50 মানেই 100। আর এই যে যত দেখা যাচ্ছে ভিউ, রিচ, এঙ্গেজমেন্ট বাড়বে, ওইটার উপর আবার মার্ক যায়। জি, ফেসবুকের ভিডিও এসইও করার এইরকম অপশন নাই, ইউটিউবে আছে, বুঝছেন? ফেসবুকের ভিডিওতে নরমালি হ্যাশট্যাগ হিসাবে কাজ করে। এখন আপনারা সবাই একটা করে ভিডিওতে এসইও করবেন, স্কোর। আর এখানে 100-তে 100ই হইতে হবে এমনও কিন্তু না, ঠিক আছে? আপনার 80 থেকে 100-র মধ্যে থাকলেই আমার। সবাই সর্বনিম্ন 85 করবেন, 85 রিপোর্ট করবেন। যে 100 হইলে তো ভালোই। রিওয়ার্ড ঠিক আছে, 100 হইলে চকলেট, 1 টাকায় 4টা চকলেট পাওয়া যায়, ওইগুলা চকলেট পাবেন যারা যারা 100 করবে। আচ্ছা, ওইগুলো না পাওয়া গেলে তাইলে ওইটার উপরের লেভেলে যেটা থাকবে ওইটা 1 টাকা দামের তো আছে, তাই না? হ্যাঁ, কি চকলেট বলিনি, তাহলে তো চকলেট হইলেই হলো, তাই না? ঠিক আছে, করেন।